অনেকের ক্ষেত্রে হাত পায়ের ঝাঁকুনি হয়, জার্কিং হয়, এবং ঘুমের মধ্যে এই N3 স্টেজ যেটা, সেই N3 স্টেজে ধরুন ডিপ স্লিপটা হয়, N2 তো তার থেকে একটু কম্পারেটিভ কম। এই স্টেজগুলোতে দেখা যায় যে বাচ্চারা ঘুমের মধ্যে পা ছুটছে, ঘুমের মধ্যে ঘুষি মারছে, ঘুমের মধ্যে উঠে বসে পড়ছে, ঘুমের মধ্যে কারোর সাথে মারপিট করছে মনে হচ্ছে। এগুলো কিন্তু সে স্বপ্নে অ্যাকচুয়াল যেটা দেখছে সেটা করছে। সে হয়তো স্বপ্নে ফুটবল খেলছে তাই পা ছুটছে, সে হয়তো স্বপ্নে কারোর সাথে মারপিট করছে তাই হয়তো মারপিট করছে। আজকের দিনে বিজ্ঞান এতটাই গিয়ে গেছে, একজন কত সুন্দর ঘুমোচ্ছে সেটাও কিন্তু মাপা যায় পলিসোনোগ্রাফি মেশিনের মাধ্যমে। স্লিপ অ্যাপনিয়ার পেশেন্টরা কিন্তু ওটা একটা ছোট্ট ডিভাইস আটকে দেওয়া হয়, সারা রাত্রে সে কতবার কত সুন্দরভাবে ঘুমোচ্ছে সেটা কিন্তু ওই মেশিনের মাধ্যমে সুন্দরভাবে আমরা মানে রিপোর্ট পেয়ে যাই যে কতটা ডিপ স্লিপ, কতটা কি। আমি অ্যাজ এ ডক্টর বলবো আপনার ডিপ স্লিপের প্রয়োজন 1.5 থেকে 2 ঘন্টা। আচ্ছা, ডিপ স্লিপ, মাইন্ড ইট, ডিপ স্লিপ মানে দ্যাট ইজ N3।